অন্তর্বর্তী সরকারের বিদায়ের ২ সপ্তাহ যেতে না যেতেই আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ল ওই সরকারের বহুল আলোচিত কয়েকটি সিদ্ধান্ত। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে মঙ্গলবার রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও আনোয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। এখন প্রশ্ন উঠেছে, বিচারিক মারপ্যাচে জুলাই সনদ বাস্তবায়ন ঝুলে গেল কিনা। সপ্তাহ দেড়েক পরেই জাতীয় সংসদের প্রথম অধিবেশন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন এবং এমপিদের দ্বিতীয় শপথের বিষয়ে সিদ্ধান্ত আসার কথা এ অধিবেশন থেকেই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কিন্তু তার আগেই উচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে এসব বিষয়। সংশ্লিষ্ট দুটি রিটের শুনানি করে হাইকোর্ট রুল দিয়ে জানতে চান, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির জারি করা আদেশ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না। আগামী 4 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে সংশ্লিষ্ট পক্ষগুলোকে। তবে এ নিয়ে পাল্টাপাল্টি আইনি যুক্তি দেখিয়েছেন দুই পক্ষের আইনজীবীরা। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আর আরেকটা আমরা যে বেসিক রিজনটা বলেছি, 1972 সালের পর থেকে, সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে কোনো কিছু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে। নিজের পায়ে নিজেই কোরাল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। এদিকে আদালতের বিচারাধীন বিষয় হওয়ায় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ঝুলে গেল কিনা তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। সরকার এখনই সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে, নাকি আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষা করবে, তা নিয়েও রয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। জুলাই সংস্কার এই অধ্যাদেশ চ্যালেঞ্জ করার বা আদেশ চ্যালেঞ্জ করার বেসিক গ্রাউন্ড ছিল যে ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল, এইটা করতেই হবে। প্রেসিডেন্ট অর্ডার এটা পার্লামেন্টও নেওয়ার কোনো সুযোগ নেই, এটা ভয়েড অ্যাব ইনিশিও, এটা জন্ম থেকেই মৃত। যদি কোনো সুনির্দিষ্ট স্টে বা ডাইরেকশন না থাকে, পার্লামেন্টকে ফাংশন করতে কোনো বাধা দেওয়ার সুযোগ নাই। যে এটা এখানে পেন্ডিং আছে তাই আমরা করব না, এইটা যদি হয়ে থাকে স্ট্র্যাটেজি, তাহলে ইট উইল বি এ পলিটিক্যাল ব্লান্ডার ইন ফিউচার। রিটের পক্ষের আইনজীবীরা বলছেন, অসাংবিধানিক উপায়ে সংস্কারের মাধ্যমে চলতে পারে না দেশ। আর বিপক্ষের আইনজীবীদের অভিযোগ, এই রিটের পেছনে রয়েছে সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।